ভালো আছেন? খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবতেই হবে, হবে না? আমরা যদি খাদ্য খাই, খাওয়ার পর যদি শক্তি না আইছে, তাহলে ওই খাদ্য খাওয়ার কোনো লাভ আছে? কিন্তু আমরা অধিকাংশ সময় দেখি যে বাড়ি যাওয়ার পর চিপ বিস্কুট জুট ইত্যাদি খাদ্য খেয়ে আমাদের এই ছোট্ট পেটটি আমরা কি করি, পূর্ণ করি। তাহলে এইগুলো হলো মুখরুচি খাদ্য। এগুলো আমাদের শরীরে শক্তির বদলে পুষ্টির বদলেও ক্ষতি বয়ে নিয়ে আসে বেশি। তাহলে আমাদের খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবতেই হবে। তাহলে আবার বলো, খাদ্যের কথা ভাবলে গুড। তাইলে এখন খাদ্যের মধ্যে যদি আমরা ভাত খাই, ভাতের মধ্যে অবশ্যই যাতে শাক থেকে, ডাল থেকে, বিশেষ করে শাক এবং ডালটা যাতে থাকে। এটা বাবা মাকে গিয়ে বলবে যে ডাক্তার আসছিল, আমাদের বলছে যে খাদ্যের কথা ভাবলে এখনকার পুষ্টির কথা ভাবতেই হবে। এবং এই পুষ্টিটার উৎস কিন্তু বিশেষ করে পাওয়া যায় প্রোটিন। এই যে মাছ মাংস ইত্যাদি কেনা তো প্রতিদিন সম্ভব হয় না, তাই এই প্রোটিনটা কিন্তু ডালের মধ্যে আছে। তাহলে আমরা যদি প্রতিদিন ডাল খাই, তাহলে প্রোটিনের চাহিদাটা পূর্ণ হবে। এবং শাকসবজি খাইলে আমার ইমিউনিটি সিস্টেম মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কি পাবে, বৃদ্ধি পাবে। এই কারণে আমরা কিন্তু প্রতিবারে আসি তোমাদেরকে একটা প্রতিষেধক দিয়ে যাই, রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে বাড়ে। এর পরের মাসেও কিন্তু আমরা সম্ভবত তারিখ নির্ধারিত হয় নাই, একটা করে প্রতিষেধক দিব, স্যারদের মাধ্যমে বিস্তারিত বলবে। এবং এইটার কারণে একটা টিকার কার্ড ডাউনলোড করে লিখবে। স্যারদের আমরা ঠিকানা দিব, ওই ওয়েবসাইটে গিয়ে কম্পিউটারের দোকানে ভোটার আইডি কার্ড না জন্ম নিবন্ধন কার্ড এবং মোবাইল নাম্বারটা দিলেই তারা একটা কার্ড বাড়ি করে দিবে। এখন এইগুলো যদি তোমাদের পক্ষে সম্ভব না হয়, তাহলে মোবাইল নাম্বারটা আর জন্ম নিবন্ধন কার্ডটা স্যারদের কাছে আনি দিবেন। এবং ওইটার যতটুকু তারা মনে করেন একটা খরচ তো আছে কার্ডটা বাইর করতে, যতটুকু তারা টাকা লাগায় ওইটাই দিয়ে দিবেন। তাইলে আমরা কিভাবে সুস্থ থাকি এইটা নিয়ে আমাদের ফিকির করে লিখবে। আমাদের অসুস্থ হওয়া যাবে না। আমাদের শিশুরাই জাতির ভবিষ্যৎ। আমাদের শিশুর শরীর স্বাস্থ্য মেধা মনন চিন্তা কিভাবে বিকশিত হয়, এইটা আমাদের বাবা মা যেমন ধারণ করিব খাওয়ার মাধ্যমে, তাদের মনে করেন পরিবেশের মাধ্যমে, আমাদেরকেও কিছু ছোট ছোট গুণ যে আছে এই গুণগুলো অর্জন করতে হবে। সেই ছোট ছোট গুণগুলোর মধ্যে কি, আমাদের হাতের মধ্যে যে আঙ্গুলগুলো আছে সপ্তাহে অন্তত পক্ষে আঙ্গুলের নখগুলো কি করে লিখবে, কাটা লিখবে। ভাত খাওয়ার আগে এবং পরে দুই সময়ে সুন্দরভাবে হাত কি করে লিখবে, ধৌত করে লিখবে। বিশেষ করে তোমার আমরা কিন্তু উল্টাটা করি, যা বাড়ি গেলাম, যাওয়ার পর হাত ধোয়াধুয়ি নাই, অল্প একটু পানি নিয়ে খাওয়া শুরু করলাম এবং খাওয়ার পরে সাবান দিয়ে সুন্দরভাবে আমরা হাত ধুই। এটা আমাদের একটা ব্যতিক্রম নিয়ম। তাইলে আমাদের খাওয়ার আগেই কি করে লিখবে, সাবান দিয়ে সুন্দরভাবে হাত পরিষ্কার করে লিখবে। হ্যাঁ, এবং খাওয়ার পরে আলতো করে একটু হাত মনে করেন ধুইলে হবে, সাবান দিয়ে সেরকম করে ধুইয়া ফেলে দেওয়ার প্রয়োজন নেই। কারণ এই হাতের মধ্যে কিন্তু তরকারি এবং খাদ্যের একটা গন্ধ থাকে। এই গন্ধটা যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে লেগে থাকবে ততক্ষণ আমাদের শরীরের জন্য উপকার বয়ে নিয়ে আসবে। বুঝা গেছে? তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা খাদ্য এই দিকটা গুরুত্ব দিবে। অনেকগুলো কথা বলা যাবে না, তাহলে খেয়াল থাকবে না। তাহলে মোট কথা তিনটে বললাম। একটা হইলো খাদ্যের কথা ভাবতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে এবং প্রতিদিন অন্তত পক্ষে ডাল এবং শাক যাতে আমাদের তরকারিতে থাকে সেই জিনিসটা তোমাদের বাবা মা অবশ্যই বলবে। হ্যাঁ, এবং তারপর 4 নম্বর যে বিষয়টা, আমরা একটা প্রতিষেধক দিব। এইটা দিলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এইটার কারণে মোবাইল নাম্বার এবং জন্ম নিবন্ধন কার্ডটা স্যারকে আনি দিবেন। হ্যাঁ, ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকো। তোমাদের প্রতি অনেক আগামী এর আগে তোমরা কি সবাই করোনা টিকা নিয়েছিলে? হ্যাঁ, করোনা টিকা নিয়েছিলে সবাই? নিয়ে কারো কি কোনো অসুবিধা হয়েছে? না। এখন আগামী সেপ্টেম্বর মাসে মানে আগামী মাসে আমরা টাইফয়েডের একটা টিকা দিব। যে টাইফয়েডের টিকা একটা টিকা নিলে আজীবন আর টাইফয়েড হবে না। এই টাইফয়েড হলে সাধারণত 5 থেকে 15 বছরের মধ্যে এই টাইফয়েড জ্বরটা বেশি হয়। সেই জন্য বাংলাদেশ সরকার 9 মাস থেকে 15 বছর পর্যন্ত টাইফয়েডের টিকা দেওয়ার চিন্তা ভাবনা করছে। প্রাথমিক বিদ্যালয় এখানে আমাদের মোটামুটি 5 বছর থেকে